হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা কলকাতায় খুব ভালো পিকনিক করার মতো একটা স্পট, যেটা এর আগে আমিও জানতাম না। আজকে আমার সাথে তোমরাও জানবে জায়গাটার নাম কি। জায়গাটার নাম হলো নন্দনকানন। দেখতেই পাচ্ছ কলকাতাতেই আছে এটা, আর এটার অ্যাড্রেসের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো কোনখানটায় আছে। এটা কোন জায়গাটা বলবো বল? তারদহ। হ্যাঁ, মানে রুবির পাশে না, মানে যদি তুমি কলকাতা রুবি হয়ে ঢোকো ওখান থেকে 20 মিনিটস মতো লাগবে। কিন্তু জায়গাটা জাস্ট দারুণ। তোমরা যদি একটা শান্তিপূর্ণ পরিবেশ চাও, একদম যানবাহনের আওয়াজ থেকে দূরে, তাহলে এই প্লেসটা খুব ভালো অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসে এই জায়গাটা তোমরা বুক করতে পারো। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। তো এই হলো এন্ট্রি গেট, এখান থেকে আমরা ঢুকবো। চারপাশ দেখবে গ্রিনারিতে ভরা, জাস্ট চারপাশটারও গ্রিনারিতে ভরা, প্রচুর অসংখ্য গাছ, শহর থেকে বেশ ভেতরটা অ্যান্ড একটা শান্তিপূর্ণ জায়গা। এরপর শুধু তোমাদেরকে দেখায় যে এখানে কি কি আছে, কিরকম প্লট তোমরা পেতে পারো অ্যান্ড সেগুলো রেট কিরকম, আর ওনাদের সাথে পুরোটা হলো একটা প্লট, যেটা লন 2। এটা তোমরা করতে পারো। এখানে প্রচণ্ড জোরে মিউজিক বাজছে, কারণ একটা গ্রুপ অলরেডি পিকনিক করছে, তো একটু কম কথা হতে পারে। তো এটা হলো একটা প্লট। এরপরে আমরা কোথায় যাচ্ছি? এরপর আমরা যাচ্ছি আরেকটা প্লট, যেটা সবথেকে বড় প্লট এইখানকার, আর যেখানে এখন অলরেডি একটা গ্রুপ পিকনিক করছে। এই স্পটটা হলো যেখানে খাওয়া দাওয়া হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, মানে যা যা তোমাদের প্যাকেজে থাকবে সেগুলো এখানে হয়। কাজটা হলো খাওয়া যায়। ওকে, সো এটা হলো আরেকটা প্লট, যেটা তোমরা পিকনিকের জন্য ইউজ করতে পারো। তো এই প্লটে অলরেডি একটা পিকনিক চলছে, আমরা এখন ভেতরটাই যাচ্ছি না, বাট এই প্লটটা অনেকটা বড়, 25 জন তোমরা যখন অ্যাডজাস্ট করতে পারো। আর পুরো ডিটেল আমি নাম্বার দিয়ে দেবো, ওখানে তোমরা কল করে জিজ্ঞেস করতে পারো। এখানে সুন্দর কটেজ টাইপের আছে, রুম আছে, যেখানে তোমরা স্টে করতে পারো। রাতে না, কিন্তু পিকনিক চলাকালীন এখানটা এই জায়গাটা তোমরা বুক করতে পারো। তো এই এরিয়াটা অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়ে, তো 7 বিঘা মতো জায়গা নিয়ে এখন পুরোটাতে স্পটটা হয়ে উঠতে পারেনি, পুরো আঙ্কাটা আরও বাড়াচ্ছে। তো এখন যাবো আমরা লাস্ট স্পটটা দেখতে। কিছু হবে না, যা। আমার পেছনে যে পুরো এরিয়াটা দেখছো, এটা হলো আরেকটা প্লট। পুরোটা 3টে প্লট আছে। এই জায়গাটা রিয়েলি দেওয়া হয় না, যখন সবগুলো প্লট বুক হয়ে যায় তখন এই জায়গাটা দেওয়া হয়, যতটা আমি ওনাদের থেকে জেনেছি। তো এগুলোই হলো স্পট। এবার যারা তোমাদেরকে ওনাদের সাথে দেখা করাই এবং ওনাদের থেকে শুনে নিই এখানে কী কী ফেসিলিটি আছে, কী কী না আছে। চলো যাওয়া যাক।
আমার পিসি বাড়িতে ছিল, পিসি বাড়ির ছাদে। সুদীপ এখন গান চালানো শিখছে। লেগেছে? বললো তো, আমি তো দেখতে তো পেলাম না। দেখবো তুই কর, এটা কর। এটা লক, মানে এটা কি করে করে দেখে তো হবে। ফুল ফুল করবে তো হবে। কোথায় লাগলো রে? লক করে দিস ভালো করে। এবার আন্টি চালাবে। শি ইজ দ্য ওনার অফ দিস প্লট। এই মাত্র শিখে আবার শেখাচ্ছে সত্যি। এটা এরকম পাতা আছে, দুটোকে এইভাবে ভাঁজ করে জাস্ট স্নেক স্ক্রিনের মতন, যাতে ফুলটাকে প্রোটেক্ট করতে পারে। পুরো সাপের মতো, মানে ওটার মধ্যে হাত দিলে না সেই সাপ হাতে লাগলে যেরকম লাগে পুরো ওরকম ফিল হচ্ছে। বাট এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটির গাছ আছে, খুব সুন্দর জায়গাটা। আমি রিকোয়েস্ট করবো তোমরা সবাই একবার হলেও ভিজিট করো। তো এবারে এখানকার ওনার চলে এসছেন, আঙ্কেল আসছেন না, আঙ্কেল ক্যামেরার ওই পারে আছেন। আন্টি যিনি এখানে সবকিছু হ্যান্ডেল করেন, তো উনি এখন তোমাদেরকে একটু ডিটেলটা বলে দেবেন এখানে কি কি কিরকম প্রাইস, কিভাবে তোমরা বুক করতে পারো সবকিছু। তো আন্টি তোমার নামটা ফার্স্টে বলো। আমার নাম ছন্দা চৌধুরী। এবার এখানে কিভাবে আসবে? এখান থেকে রুবি হসপিটাল থেকে আসা যায়। রুবি হসপিটালের পেছনে আরবানা হাউজিং কমপ্লেক্স আছে। আরবানা হাউজিং কমপ্লেক্সের সাইডে একটা রাস্তা ঢুকেছে, খেয়াদহ তারদহ রোড। ওখান দিয়ে সোজা চলে আসে। রুবি থেকে 13 কিলোমিটার। হ্যাঁ, রুবি থেকে 13 কিলোমিটার। যে রাস্তাটা ঢুকছে ওটা একদম সোজা আসে এই প্লটে, কোনো আঁকা বাঁকা তেমন কিছুই নেই। আর আমি নিচে দুপাশ দিয়ে আসার সময় দেখবে দুপাশে খুব সুন্দর ভেরি রাস্তা, খুব স্মুথি রাস্তা, চওড়া রাস্তা, প্রধানমন্ত্রী জাতীয় সড়ক যোজনার রাস্তা। আর এসে সোজা বাই কার বা অটো আছে, অটো ব্রেক করে আসা যায়। আর বাই কার বা বাইকে আছে, সব কিছুতেই আসা যায়। সব এসে নন্দনকানন পিকনিক স্পট আমাদের বাঁদিকে পড়ে। একটা কালভার্ট আছে, খাল আছে, খালের উপরে কালভার্ট ক্রস করে ডান দিকে ঢুকতে হয়। ক্রস করে ডান দিকে ঢুকতে হয়। ডান দিকে ঢুকলে নন্দনকানন পিকনিক স্পট চলে আসবে। আর এখানে কিরকম কিরকম রেট আছে? এখানে দুটো লন, 3টে লন আছে মোটামুটি। আপাতত 3টে লন আছে। 3টে লনে আলাদা আলাদা রেট আছে। একটা 7,000, একটা 8,000, একটা 5,000। তার সাথে রুম, কটেজ, গার্ডেন, ওয়াশরুম দেওয়া হয়। মানে পিকনিক স্পটটা বুক করে তোমরা ওটা ওর সাথেই পাবে, ওখানে রেস্ট করা হোক যাই করা হোক, কিন্তু নাইট স্টে বা এরকম কিছু ফেসিলিটি এখানে নেই এখন। তো শুধু সকালটা পুরো দিন বিকেল পর্যন্ত তোমরা এখানে কাটাতে পারো। ব্রেকফাস্ট থেকে শুরু করে ইভিনিং টি স্ন্যাক্স পর্যন্ত সমস্ত খাবার অ্যাভেলেবল। হ্যাঁ, কিন্তু ওটার জন্য আলাদা রেট আছে। হ্যাঁ, 700 পার হেড। মেনু ওয়াইজ ওটা যারা যেরকম আসবে সেভাবে কন্ট্যাক্ট করে। অন্য কোনো মেনু হলে লেস হবে কিছু। হ্যাঁ,
মানে যারা যেরকম খাবে, কিন্তু ওটা এখানে অ্যারেঞ্জ করে দিয়ে যাওয়া যায়, কিন্তু এখানে নিজে থেকে রান্না করা কোনো আর পছন্দসই মেনু কেউ বললে সেইভাবে ক্যাটারার করে দেয়। এখানে কিন্তু নিজে থেকে রান্না করা যাবে না, এখানে ক্যাটারিং সিস্টেম আছে, ওইভাবেই সবাইকে করতে হবে। বাস, তো এটাই। আর এখানে ম্যাপের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে তোমরা দেখে নিতে পারো। আর কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া থাকবে, যখন ইচ্ছা হয় তোমরা এখানে কল করে যে কোনো সময় চলে আসতে পারো। খুব সুন্দর একটা জায়গা, ভেতরে ওয়াটার বডিজ আছে, ডাক আছে, পাখি আছে। আন্টি আঙ্কেল অনেক যত্নে অনেক সুন্দরভাবে একটা সুন্দর প্লট তৈরি করেছে সবার জন্যই, একটা খুব সুন্দর, তোমাদের সবার খুব ভালো লাগবে জায়গাটা, তাই তো? এখানে আপনারা সবাই ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ নিয়ে আসতে পারেন, সবাই এনজয় করতে পারেন। হ্যাঁ, কোনো রকম কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সবাই আসলে এখানে এই জায়গাটা গাছ আছে, ফ্রুটস, বিভিন্ন রকমের ফ্রুটসের গাছ আছে, ফ্লাওয়ার্স, সব কিছু আমাদের এখানে খাওয়া ঘোরা সব কিছু ডান। অ্যাকচুয়ালি আঙ্কাল আন্টিদের ফ্ল্যাটে আমরা থাকি রেন্টে, অ্যাকচুয়ালি ওনাদেরই এই জায়গাটা। ওনারা অনেকদিন আসতে বলছিল, আমরা আসা হয় না, তো সেই কারণে এই উইকেন্ডটা আমরা ভাবলাম যে এখানেই যাই, এই জায়গাটাতেই আজকে দিনটা কাটাই। অ্যান্ড খুব সুন্দর এখানে, যারাই এখানে ক্যাটারিংয়েরও কাজ করেন, যারা এখানে খাবার দাবার বানান, তারাও খুব সুন্দর রান্না করে। প্লিজ তোমরা এসো, জায়গাটা ভিজিট করো। আর তোমাদেরকে আরেকটা জায়গা দেখাতে চাই আমি, সেটা হলো এখান থেকে আমরা বেরোনোর সময় এলাকায় যে এরিয়াটা পড়ে না, শুধু দেখবে কলকাতার রুবি থেকে জাস্ট 10 মিনিটস ভেতরে হাঁটলেই একদম সুন্দর, মানে মনে হবে গ্রামে চলে এসছো। তো বিজি লাইফ থেকে একদম শান্ত। তো ওই এখান থেকে যাওয়ার সময় তোমাদেরকে ওই জায়গাটা একবার দেখাবো, তো দেখো খুব ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিতে পারি। খুব বেশি দূরে না, তো তোমরা চাইলে এখানে আসতে পারো। আর আন্টির সাথে কন্ট্যাক্ট করে নিও, আন্টি তোমাদেরকে হেল্প করে দেবে। সো দেখতেই পাচ্ছ পেছনটা পুরো গ্রামাঞ্চল, মনেই হবে না যে কলকাতার এত পাশে। এক্ষুনি গাড়ি করে আমরা যাবো, 15-20 মিনিটের মধ্যে আমরা আবার মেন কলকাতায় উঠে পড়বো। তো চলো রাস্তায় তোমাদেরকে এরিয়াটা দেখা। কেটে গেলে কার না ভালো লাগে। আজকের দিনটা আমাদের বেশ সুন্দরভাবে কেটে গেল, ভাবিনি যে এত সুন্দর হবে জায়গাটা। বাগান বাড়ি আমি ভেবেছিলাম হবে কিছু, বাট এত সুন্দর জায়গাটা। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা কখনো হোক ফ্যামিলি ফ্রেন্ডস যত বেশি লোককে নিয়ে যেতে পারবে নিয়ে গিয়ে জায়গাটা এক্সপ্লোর করো, একটা দিন কাটাও, খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা আছে, ওয়াশরুম থেকে রেস্টরুম থেকে সব কিছু তোমরা পেয়ে যাবে। সো প্লিজ একবার যাও, জায়গাটা দেখো। অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও তোমাদের জায়গাটা কেমন লাগলো অ্যান্ড তোমাদের হেল্পফুল হলো কি হলো না। বিকজ 5,000-6,000 টাকা দিয়ে তোমরা 25 জন 30 জন যেতে পারো। 25 জন 30 জন যখন ওই টাকাটা ডিভাইডেড হবে, তখন মানে সেটা কোনো অ্যামাউন্টই থাকবে না, কিছু মনেই হবে না। তো এত কম টাকার মধ্যে অনেকজন মিলে কোনো জায়গা যাওয়া, বা যদি 10-12 জনও যাও, তাও তুমি দেখতে গেলে খুব পার পার্সন খুব কম অ্যামাউন্ট পড়বে, যেটা আমরা একটা রেস্টুরেন্টে একটা নাইট খেতে গেলেই আমাদের সেই টাকা চলে যায়। তো যাই হোক, আমার মনে হলো যে এই জায়গাটা তোমাদেরকে একটা নতুন জায়গা তোমাদের সাথে জানানোটা দরকার, বিকজ অনেকেই জায়গাটা জানে না, আমিও জানতাম না, কারণ আমি ফার্স্ট টাইম গেলাম। তো আমার খুব ভালো লেগেছে, আমি সবাইকে রেকমেন্ড করছি প্লিজ গিয়ে ভিজিট করো। তো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি, আর খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে আবার একটা নতুন সুন্দর কোনো ভালো জায়গা বা কোনো রেস্টুরেন্ট বা যে কোনো ভালো যা পাবো আমি সেটা নিয়ে তোমাদের সাথে আবার নতুন একটা কোনো ভিডিওতে দেখা হবে। তোদের সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। প্লিজ কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো এখনের মতো টাটা, ভিডিওটাকে এখানেই এন্ড করলাম, বাই।